কি অত বড় গরু কিটা না আপনারা দেওয়ার লাগে আনছে। আরে এই গরু আপনি আমার না এই গরু তো এটা হচ্ছে এটা তাই না পালছে। ব্যারিস্টার সুমনকে তার খুদে ভক্ত একটা আস্ত গরু তাকে উপহার দিল, কিন্তু কেন দিল? তার প্রতি মহাব্বতে, ভালোবাসায়, না কি জন্য? দর্শক, কথা বলবো ব্যারিস্টার সুমনকে নিয়ে। তিনি বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য। তিনি মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়। এই মানবতার ফেরিওয়ালাকে তার একজন খুদে ভক্ত তাকে একটা গরু, একটা গরু তাকে উপহার দিল কোরবানির জন্য। শুধু তার নামেই সেই গরুটা সে মানত করেছে এবং তাকে দিবে বলে সে ইচ্ছা পোষণ করেছে। এমনই ব্যক্তি উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। তাকে যে এত ভালোবাসা, এত সম্মান, এটা কোথায় থেকে আসে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, আর যাকে কাছ থেকে খুশি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। যাকে খুশি সম্মান দান করেন, যাকে খুশি অপমানিত করেন। আর নিশ্চয়ই এগুলি আল্লাহর হাতে। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক এমনই একজন ব্যক্তি ব্যারিস্টার সুমন। আল্লাহ পাক তাকে সম্মানিত করছেন বলেই তিনি মানুষের মধ্যে এত সম্মানের অধিকারী হয়েছেন। আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন বলেই তিনি মানুষের মধ্যে এত সম্মান নিয়ে চলাফেরা করে, এত সম্মানের অধিকারী হয়েছে। এই ব্যারিস্টার সুমনকে তার একজন খুদে ভক্ত তাকে একটা আস্ত কোরবানির গরু তাকে উপহার দিয়েছে। কেন দিয়েছে, কী জন্য দিয়েছে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে একটু জেনে নেই। ব্যারিস্টার সুমন তিনি মানবতার ফেরিওয়ালা। এই মানবতার ফেরিওয়ালাকে তার এই খুদে ভক্ত খুব ভালোবেসে মহব্বত করে তাকে একটা গরু উপহার দিল। কারণ এই ব্যক্তিটা তিনি এমপি হওয়ার আগে থেকেই তাকে এই গরুটি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। এই যে ইচ্ছা পোষণ করে, এখান থেকে এই গরুটাকে এক মুঠো তিনি ফিড বা অন্য অন্য যে উপকরণ দিয়ে খাদ্য তৈরি করা হয় সেটা কিন্তু দেন নাই। তিনি শুধু প্রাকৃতিক নির্যাস যেমন ঘাস লতা পাতা খেয়েই কিন্তু এই গরুটা তিনি মানুষ করেছে এবং বড় করেছে। তার প্রতি তার ভালোবাসা থেকেই এই কাজটা করেছে। এমন উদাত্ত ভালোবাসা, এমন নির্যাস ভালোবাসা যা ইতিহাসে এরকম বিরল। সুতরাং এরকম ভালোবাসা তো সবাই পায় না। আল্লাহ পাক যাকে সম্মান দেয় তিনিই কিন্তু এই সম্মানের অধিকারী হয়। আল্লাহ পাক যাকে অপমানিত করে বা লাঞ্ছিত করেন তাকে কিন্তু এত সম্মান দেওয়া হয় না। এই জন্য ব্যারিস্টার সুমনকে আমি ধন্যবাদ জানাই। তিনি মানুষের মধ্যে মানুষকে নিয়ে কথা বলে, মানবতাকে নিয়ে কথা বলে। এই মানবতাকে আমি স্যালুট করি, আমি ধন্যবাদ জানাই তার কথার প্রতি। এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনকে আল্লাহ পাক তিনি নিজেই সম্মান দিয়েছেন। তিনি মানুষের সামনে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে। সংসদের মধ্যে তিনি কত টাকা পায়, কত টাকা বাজেট আসে, সমস্ত কথা মানুষের সামনে শেয়ার করে। এমনই ব্যক্তি, তাকে মানবতার ফেরিওয়ালা বলা হয় এই ব্যারিস্টার সুমনকে। তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি মানুষের দুঃখ কষ্ট দুর্দশা এগুলি নিয়ে চিন্তা করেন। তার শরীরের অনেকগুলি ওজন ছিল, তার শরীরে যেই পরিমাণ ওজন ছিল এই পরিমাণ ওজন আকের নাই। তার শরীরের ঘাম এবং তার ওজন 16 কেজি ওজন তিনি কমিয়ে গেছে এই দুশ্চিন্তায় যে মানুষ কি করে থাকবে, কি করে বাঁচবে, কি করে ভালো থাকবে। এই চিন্তা ভাবনাই মানুষের মধ্যে, তার চিন্তা ভাবনার কারণেই তিনি আজকে শুকিয়ে গেছে। এই মানবতার ফেরিওয়ালাকে দেখা গেল যে একজন তার খুদে ভক্ত তাকে একটা আস্ত কোরবানির গরুই তাকে উপহার দিল। শুধুমাত্র তাকে ভালোবেসে, তাকে মহব্বত করে একটা গরু দিল। কী জন্য? কারণ তার প্রতি তার ভালোবাসা, অগাধ বিশ্বাস। এই যে এই ব্যক্তিটার যে কথা যে এই গরুটাকে এই ব্যারিস্টার সুমনকে দিবে বলে এক মুঠো ফিটও তাকে দেওয়া হয় নাই। শুধুমাত্র কাঁচা ঘাস, সতেজ ঘাস খেয়ে প্রাকৃতিকভাবে যেভাবে বেড়ে উঠেছে ঠিক এতটুকুই, এর বেশি কিছু করা হয় নাই। তাহলে এই যে মানবতার ফেরিওয়ালা, দেখেন আল্লাহ পাক চাইছে তাকে সম্মান দিয়েছে। আল্লাহ পাক যদি সম্মান না দিত তাহলে সে কিন্তু
এত সম্মানের অধিকারী হতে পারতো না। সুতরাং আল্লাহ পাক যাকে খুশি সম্মান দেন আর যাকে খুশি অপমানিত করেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমরা যে যতই লাফালাফি ফালাফালি করি না কেন, আল্লাহ পাক যদি আমাদেরকে সম্মানিত করেন, আমাদের সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদের অপমানিত করেন, দুনিয়ার সমস্ত মানুষও যদি আমাকে সম্মান দেয়, ওই সম্মানের কোনো ভ্যালু নাই। সুতরাং আল্লাহ পাকের দেওয়া যেই সম্মান, আল্লাহ পাকের দেওয়া যেই বিধান, এইগুলি যদি আমরা মেনে চলি তাহলেই আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সম্মান দিবেন। আর আল্লাহ পাকের হুকুম আহকাম যদি আমরা মেনে না চলি, তাহলে আল্লাহ পাক আমাদের কিভাবে সম্মান দেয়, কিভাবে সম্মান দিবে? আল্লাহ পাক তো কোনোভাবেই সম্মান আমাদের দিবেন না, বরং দুনিয়াতে লাঞ্ছিত করবেন। দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখেরাতেও আমাদের জন্য কোনো সুফল নাই। সুতরাং আল্লাহ পাকের হুকুম আহকামগুলি আমাদেরকে মেনে চলতে হবে। আর যে এই ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলে। রাস্তাঘাট কোথায় কত টাকা বাজেট আসছে সেখানে কিন্তু কথা হয়। এরপরে একজন চাষি, সে ঠিকঠাকভাবে জীবনযাপন করছে কিনা সেটা নিয়ে কথা হয়। চা বাগানের চাষিরা, কৃষকরা সেখানে ঠিকঠাক মতো টাকা পয়সা পায় কিনা সেটা নিয়ে মানুষের সামনে কথা বলে। যে বর্তমান সময়ের যে তার যে কথা, তার যে কাজ, এই কাজের প্রতি ভালো লাগা ভালোবাসা থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করা। সুতরাং তাকে ভালোবাসি। সে যদি ইসলামের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, তাকে তো আমাদের ভালোবাসতেই হবে, তার প্রতি আমাদের তো ভালোবাসা থাকতেই হবে। সুতরাং এই মানবতার ফেরিওয়ালার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তিনি সামনে এবং আগামীর দিনগুলি যাতে ভালো কাজ করে মানুষের মনের মধ্যে থাকতে পারে, মানুষের যেই প্রাপ্য ন্যায্য পাওনাটা সেটা যদি বুঝিয়ে দিতে পারে, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাকে মানুষের মধ্যে আরও তাকে তুমি সম্মানিত করো, একদম সম্মানের উচ্চতর শিখরে তাকে পৌঁছিয়ে দাও। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।